কৃষ্ণ রাধে রাধে। এই ভিডিওর মধ্যে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। একটা জিনিস কি জানো তো, বাড়িতে যদি কেউ একা থাকেন না, তার বাড়ির যে কাজ কর্ম থেকে দায়িত্ব থেকে সব কিছুটা যখন একার উপরে চাপ থাকে, তখন বুঝে নিতে হয় যে কতটা সময় দিতে হয় আর কতখানি নিজেকে সব দিকটা খেয়াল রাখতে হয়। তাই তোমাদের যে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই এই ভিডিওটার মধ্যে। তো কেউ কিছু খারাপ ভাবো না, আমি একটু সাধারণ মতন থাকি, তাই আমার যে সাজ বেশ সবাইকার তো পছন্দ হয় না। তাই আজকের আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কিভাবে সাজি বা আমি কি জিনিসগুলোকে পছন্দ করি। আর তার সঙ্গে ওই কথাগুলোও তোমাদেরকে উত্তর দেব। যে এই দেখো, সামান্য একটা ক্রিম, ছোট্ট একটা ক্রিম মাত্র 45 টাকা, আর 10 টাকার এই ক্লিপগুলা এখন হয়েছে 20 টাকা। আর সামান্য একটা লিপস্টিক, যার কোনো মানে একটা ব্র্যান্ডেড কোম্পানি নয়, একটা লোকাল, যে আমি যেটাই পাই সেটাই ব্যবহার করি। নিজের যত্ন আমি খুব কমই নিই, আর আয়নার সামনে সারাদিনে একবারই দাঁড়াই। কেননা আমি মনে করি সবসময় সবার আগে কাজ, তারপরে সব কিছু। কিন্তু আমি যেভাবে থাকি, অনেকেই অনেক কথা বলছো, অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা খারাপ বলছো বলছো, যারা যাকে ভালোবাসে না তাকে সে সারা জীবনই খারাপ বলবে, আর যে ভালোবাসে সে চিরকালই তাকে ভালোবেসে যাবে। তাই এটা ছিল ভিডিওর মূল কথা নয়। ভিডিওর মূল কথাটা হচ্ছে, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই আমি তোমার পাশে আছি সবসময়, তুমি কেন আমার পাশে নেই? না, ইচ্ছা করেই লাইক কমেন্ট করো না, এটা কিন্তু ভুল কথা। তোমাকে বলছি, আমি সবাইকে খুব খুব ভালোবাসি, সেটা আমার পরিবারের মানুষ হোক আর আমার অচেনা মানুষ হোক, সবাইকে। যে আমার সঙ্গে যেমনভাবে মিশে আমি তার সঙ্গে তেমন মিশি। তবে আমারও পছন্দ অপছন্দ আছে, কিন্তু আমার প্রোফাইলে বলো, আমার এই ছোট্ট ফোনটাই বলো, কোনো সেইভাবে ভিডিও আসে না যে আমাকে ঠেলে তুলে দিতে হবে। আমার সামনে যাদেরই ভিডিও আসে আমি তাদেরই ভিডিও লাইক কমেন্ট সব কিছু, কমেন্ট করার হয়তো সময় পাই না, কিন্তু লাইকটা করি। বুঝতে পারছো? তাই তুমি এই ধরনের প্রশ্ন অনেকেই করেছো, তাই একজনের প্রশ্নের উত্তর আমি সবাইকে দিলাম। আর কিছুদিন হলো আমার শরীরটা প্রচুরই খারাপ ছিল, প্রচুর খারাপ ছিল। যেটা আমার যে মাকে আমি এত ভালোবাসি, সে মাকে আমি বুঝতে দেইনি, আমি ফোনটা পর্যন্ত করিনি। আর আজ হয়তো আমার মা তো ভিডিও দেখতে পারে না, কিন্তু আমার আশেপাশে মানুষগুলো তখন দেখে হয়তো আমার মাকে বলতে পারে। কিন্তু তোমরা দূরে থাকো, আমার পাশে যারা আছে তারা অবশ্যই জানবে। আর আমি মিথ্যে কথাকে খুব কম পছন্দ করি, যেটা বলতে চাই সেটা ঠিকঠাকভাবে সঠিকভাবে বলি। তো সব মানুষই কম বেশি হয়তো মিথ্যা কথা বলে, কিন্তু আমি মিথ্যাটাকে একদম কম বলি। কেননা জীবনে বাঁচতে হলে সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবার সঙ্গে থাকতে হবে। রাগ হিংসা করে কী হবে, আজকের আছি কালকে নেই। এই যে দেখো না, আমার শরীর খারাপ হয়েছিল, এই সোশ্যাল মিডিয়া মানুষগুলো কি জানতো? জানতো না। আর আমি কখনো আমার কষ্টের জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সবসময় হাসি মুখটা শেয়ার করেছি, সবসময় ভালো ভালো কথা বলেছি, তাতে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো। সেখানে যদি আমি আমার শরীর খারাপ নিয়ে আমার সেই মুহূর্তটাকে যদি তোমাদের কাছে তুলে ধরি, তখন তো তোমাদের কেমন লাগবে? হ্যাঁ, তুলে ধরবো অবশ্যই, সেরকম যদি পরিস্থিতি আসে অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব। কেননা যেহেতু আমার এটা কাজের জায়গা, আমি কাজের জায়গাটাকে কাজের জায়গার মতন ভালোবাসি। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেউ কারোর উপরে রাগ করো না। এই সোশ্যাল মিডিয়ায় সবাইকে সবার পাশে থাকতে হবে, নাহলে এগিয়ে যেতে পারবো না।